কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় জয় নিতাই হরে কৃষ্ণ হরি বল ভজ নিতাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম জয় জয় শ্রী রাধে শ্রী রাধে जय जय श्री राधे हरे कृष्ण जय निताय हरे कृष्ण जय निताय जय श्री राधे जय जय राधे। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे বনকে গোপনে ছিল এই হরিণা নিতাই গৌর নিয়ে গেল এই ধরা পাগল के গোপনে ছিল এই হরি নাম নিতাই গৌর নিয়ে এলো এই ধারা গোলকে গোপনে ছিল এই হরি নাম নিতাই গৌর নিয়ে এলো এই ধরা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नाम भज नाम चिंत नाम कर अनंत श्री कृष्ण नाम महिमाय নামে ভজ নামে চিন্ত নামে করো অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় নামে ভজ নাম চিন্ত নাম করো অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় हरे कृष्ण 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 हरे हरे
বিগ্রহায় বিগ্রহায় হে মাভ দিব্য ছবি সুন্দরায় দিব্য ছবি সুন্দরায় তস্मै महाप्रेम रस प्रदाय महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय चैतन्य चंद्राय नमस्ते नमो नमस्ते कृष्ण कृष्ण बोले मुखे कृष्ण कृष्ण बोले मुखे एक बार राधे कृष्ण बोलो रे मা। राधे कृष्ण बोलो कृष्ण कृष्ण बोल मुखे कृष्ण कृष्ण बोल मुखे राधे कृष्ण बोल रे मन। राधे कृष्ण बोल ओ कृष्ण कृष्ण बोल मुखे कृष्ण कृष्ण बोल मुखे राधे कृष्ण बोल रे मोर राधे कृष्ण बोल कृष्ण कृष्ण बोल राधे कृष्ण बोल कृष्ण कृष्ण बोल राधे कृष्ण ओ कृष्ण कृष्ण बोल राधे कृष्ण बोल कृष्ण कृष्ण बोल मुखे
পতিতানং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর 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 হরি 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 গোরায়ন রাগে গোরায়ন রাগে ও হে 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 ওয়ন রাগে আয়া 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 ওয়া হরে আমার ঘৃণা হলো বে গোরায়ন রাগে আহা মরি ও কি গোরায়ন 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 রাগে ও হে 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 ও কি গোরায়ন রাগে ও গোড়ার যাই ভাবে ও ভাবে ও ভাবে
যাই ভাবে ও যাই যাই ভাবে বালাই যাই ও কি আহা মরি আরে ও মরি আ ও ইয়াহারে এ গুণার যাই যাই ভাবে ও যাই যাই ভাবে আলায় যাই রে ও কি আহা মরি আরে ও মরি আহায়া আহারে এ গুণার যাই যাই ভাবে বালাই যাই রে ও কি আহা মরি ও মরি ও আহা আহারে এ এ গোরার যাই যাই ভাবে ও যাই যাই ভাবে বালাই যাই রে ও কি আহা মরি আরে ও মরি আ ও মরি আহা মরি রে আহা মরি রে গোরায় অনুরাগে আহা মরি রে আহা মরি রে গোরায় অনুরাগে ও মরিয়া আহা মরি রে আহা মরি রে ও কি আমার গোরায় অনুরাগে মরিয়া আহা মরি রে আহা মরি রে ও কি আমার গোরায় জনিতায় জনিতায় জয় জয় শ্রী রাধে। সমবেত আজকের এই পবিত্র হরিবাসরে উপনীত আমার কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী এবং উপস্থিত আমার ভক্তিমতী মা এবং বোনেরা, ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথামৃত পরিবেশন করার পূর্বে যে সকল কৃষ্ণ ভক্ত এই পবিত্র হরিবাসরে এসে উপনীত হয়েছেন, আমি বাঁকুড়া জেলার শালতোড়া থেকে আগত অতি সামান্য একজন কীর্তন গায়ক সব্যসাচী চ্যাটার্জি এবং আমার ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল কৃষ্ণ ভক্তের শ্রীপাদ পদ্মে রইল অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। শাস্ত্রে প্রমাণ আছে, যদি পেতে চাও কিছু তবে আগে হও নিচু। যদি পেতে চাও কিছু তবে আগে সঠিক জায়গায় তোমার মাথাটা করে দাও নিচু। একটা মহাভারতে কথা দিয়ে আজকের লীলা কীর্তনটি শুরু করব। মায়েরা, আগামীকাল কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ। যে যুদ্ধে অংশগ্রহণ করেছে দুটি দল, একদিকে কৌরব একদিকে পাণ্ডব। কাল সকাল না হতে হতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। তার আগের দিন সন্ধেবেলা, মানে আজকের সন্ধেবেলা
ধর্মরাজ যুধিষ্ঠির চলে গেলেন জেঠিমার কাছে। মায়েরা, আশা করি তোমরা জানো যে যুধিষ্ঠিরের জেঠিমা হচ্ছে গান্ধারী জননী। গান্ধারী তখন সবেমাত্র তুলসী তলায় প্রদীপটি জ্বালিয়ে ঘরের ভেতরে ফিরে এসেছে। যুধিষ্ঠির সেই তুলসী তলায় দাঁড়িয়ে ডাক দিচ্ছে, জেঠিমা, ও জেঠিমা। ডাক শুনে ঘরের ভেতর থেকে বলছে, তুই কে বাবা? আজ আমাকে জেঠিমা জেঠিমা বলে ডাকলি, তুই কে? বলছে, জেঠিমা আমি অন্য কেউ নই, আমি তোমাদের যুধিষ্ঠির। ও যুধিষ্ঠির? তা হ্যাঁ বাবা যুধিষ্ঠির, কাল সকাল না হতে হতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবে। যে যুদ্ধে অংশগ্রহণ করবে দুটি দল, কৌরব আর পাণ্ডব, মানে আমাদের সাথে তোদের। তাহলে আলটিমেটলি আমরা তোদের শত্রু, তোরাও আমাদের শত্রু। তা কাল সকালবেলায় যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধটা হবে, তখন আজ সন্ধেবেলায় আমার কাছে এলি কেন? শত্রু হয়ে শত্রুর বাড়িতে এলি কেন? যুধিষ্ঠির বলছে, জেঠিমা গো, তুমি আমাকে শত্রু ভাবতেই পারো, কিন্তু আমি তোমাকে শত্রু মনে করি না, আমি তোমাকে জেঠিমাই মনে করি। বলছে, এত মিষ্টি মিষ্টি কথা বলতে হবে না, কি জন্য এসেছিস তাড়াতাড়ি করে বল আর বাড়ি ফিরে যা। বলবো জেঠিমা, বলবো, বলবো বলেই তো এসেছি, বলবো জেঠিমা। সাথে সাথে গান্ধারী বলছে, তুই আর কি বলবি? আমি জেনে গেছি তুই কি জন্য এসেছিস। কাল সকাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, তোদের দলে কৃষ্ণ আছে। ও জেনে গেছে যে তোরা 5 ভাই আমার 100টা ছেলের সাথে যুদ্ধ করে পেরে উঠবি না, তাই চতুরতা করে আমার কাছে পাঠিয়েছে রাজ ঐশ্বর্য, রাজ সিংহাসন চাইতে। এই তো। যুধিষ্ঠির বলছে, কি বললে জেঠিমা? রাজ সিংহাসন? যাদের মনের সিংহাসনে সর্বদা গিরিধারী গোপীনাথ বাস করে, সে তুচ্ছ রাজ সিংহাসন কি করবে জেঠিমা? আর রাজ ঐশ্বর্য বলছো, যে ঐশ্বর্য মাধুর্যময় শ্রী গোবিন্দকে ভুলিয়ে দেয়, সেই ঐশ্বর্য চাইতে আমি আসিনি জেঠিমা। তাহলে কি চাইতে এসেছিস? কাল সকাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, তার আগে তোমার কাছে যেটা চাইতে এসেছি, একবার তুমি তুলসী তলায় এসে দাঁড়াও। কেন? ওখান থেকে বল, তুলসী তলায় কেন দাঁড়াও? না, যে বাড়িটিতে তুমি দাঁড়িয়ে আছো সেই বাড়িটি হচ্ছে কামনা বাসনার ঘর। কামনা বাসনার ঘরে দাঁড়িয়ে তোমার নিষ্কাম কৃষ্ণ কথা শ্রবণ করতে ভালো লাগবে না। একবার এসো। যেই না যুধিষ্ঠিরের কাছে গান্ধারী এলো, এবার যুধিষ্ঠির বলছে, দেখো জেঠিমা আমি কি জন্য এসেছি। যুধিষ্ঠির তার হস্ত দুটি জেঠিমা গান্ধারীর মাথাটা নত করে চরণ স্পর্শ, মানে প্রণাম করল। বলল, জেঠিমা কাল সকাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, কোন দল যে জিতবে কোন দল যে হারবে কেউ জানে না, কে বাঁচবে কে মরবে সে কেউ জানে না। আজ আমি তোমার চরণে প্রণাম করে তোমাকে বলতে এসেছি, জেঠিমা তুমি আমায় একটা আশীর্বাদ দাও। কি না, কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করে আমি যুধিষ্ঠির যদি মারা যায়, আর আবার যদি কোনোদিন মনুষ্য দেহ ধারণ করে পৃথিবীতে আসি, আমি যেন কৃষ্ণের চরণের দাস হতে পারি।
ভগবান যেই নাই কথাটা বললেন যুধিষ্ঠির, যে কাল সকাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, কোন দল জিতবে কোন দল হারবে কেউ জানে না। একজন বলুন, আপনার চিন্তা আমি কমিয়ে দিচ্ছি। আচ্ছা, সাউন্ড একটু কমিয়ে দিন। আপনারা দেখে নিন, একটু ঠিক করে দেখে নিন। একটু দেখে নিন, আপনাদের সুবিধাটা একটু দেখে নিন। ঠিক আছে, কানে লাগেনি তো? বেশ। কাল সকাল না হতে হতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, কোন দল যে জিতবে কোন দল যে হারবে কেউ জানে না, কে যে বাঁচবে কে যে মারা যাবে কেউ জানে না। আমি যুধিষ্ঠির যদি যুদ্ধ করতে গিয়ে মারা যাই, আর আবার যদি কোনোদিন মনুষ্য দেহ ধারণ করে পৃথিবীতে আসি, আমি যেন কৃষ্ণের চরণের দাস হতে পারি। না চাইতেই মেঘ, না চাইতেই জল। গান্ধারী বলছে, বাবা এই আশীর্বাদ চাইতে এসেছিস? তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম, কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, সেই যুদ্ধে ধর্মের হবে জয়, অধর্মের হবে নিশ্চিত পরাজয়। পিছন থেকে কৃষ্ণ বলে উঠল, যুধিষ্ঠির এখনো যুদ্ধ হলো না, তার আগে ফলাফল হয়ে গেল। এত বড় ঘটনাটা কেন ঘটেছিল জানো মা? ওই যে যুধিষ্ঠির জেঠিমা শ্রীচরণে প্রণাম করেছিল, ওই জন্য বলছে, যদি পেতে চাও কিছু জীবনে, তাহলে সঠিক জায়গায় মাথাটা করো। আপনাদের ভক্তবৃন্দের চরণে মাথাটি নিচু করে গৌর হরিকে হরিবাসরে এনে আজ আমরা লীলাটি আস্বাদন করব। চলুন, প্রথমে আমরা হরিবাসরে প্রথমে শ্রী গৌরাঙ্গ সুন্দরকে আমার গৌরে লোরে এই সোনা হরির ধ্বনি শব্দ শোনা গৌরে
শোনা যায় আমাদের গৌরে উলুধ্বনি মায়েরা। গৌরে লোরে সোনার নদিয়ায় লক্ষ্মী হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে প্রেমানন্দে তাই গৌরে নদী সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নদী। নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায়। ভগনিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায় নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায়। নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায়। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে ওই না গৌরে নদী সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নদী। গৌরে নদী সোনার নদিয়ায় উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় জগৎগুরু নিত্রানন্দ প্রভু কি জয় পরম বৈষ্ণব শ্রীবাস প্রভু কি জয় মহাদেব অবতার অদ্বৈতাচার্য প্রভু কি জয় রাধা স্বরূপিণী গদাধর প্রভু কি জয় আপন আপন পিতা মাতা কি জয় নিজ নিজ গুরু গোসাই কি জয় উপস্থিত সকল ভক্তমণ্ডলী জয় ভক্তমণ্ডলী মায়েরা বাহ বেশ ভক্তমণ্ডলী মায়েরা আজ আমরা যে বিশেষ উপলক্ষে এই হরিবাসরে ভগবানের লীলা কীর্তন বা গুণকীর্তন শ্রবণ করতে এসেছি তার একটা উদ্দেশ্য রয়েছে। স্বর্গীয় শান্তিরঞ্জন হালদার মহাশয় ওনার প্রায় 10তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিবার বর্গের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও ভগবানের লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে। যারা যারা শাস্ত্রকে সম্মান দেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে শ্রাদ্ধ বাড়িতে বা মৃত্যু বার্ষিকীতে বা স্মরণ সভাতে ভগবানের গুণকীর্তন অনেকে করান, কিন্তু করাতে হয় কেন? শাস্ত্রে একটি সুন্দর শ্লোক আছে, দানং ব্রতং তপো যজ্ঞং শ্রাদ্ধাঞ্চ পিতৃ তর্পণং সকল নিষ্ফলং নাম সংকীর্তনম বিনা কালে। কথাটির বাংলা মানে হলো দানং ব্রতং তপো যজ্ঞং শ্রাদ্ধাঞ্চ পিতৃ তর্পণং। এই কলিকালে যতই আমরা দান করি, ব্রত করি, তপস্যা করি, যজ্ঞ করি, বাবা মায়ের শ্রাদ্ধ কার্যাদি করি, এগুলো তো মহান কর্ম, কিন্তু শাস্ত্র বলছে সকল নিষ্ফলম। এই মহান কর্মগুলো নিষ্ফল হয়ে যায়, ইনকমপ্লিট রয়ে যায়। নাম সংকীর্তনম বিনা কালো, কলিতে যদি একটু ভগবানের নাম কীর্তন না হয়, তাহলে প্রথমে আমরা নাম দিয়ে উনার স্মরণ সভাকে প্রতিষ্ঠা করে মূল লীলাতে প্রবেশ করব। সবাই মিলে আমরা একসাথে গাইবো, মায়েরা সবাই মিলে ভজনা জপনা লহনা কৃষ্ণ উলুধ্বনি ভজনা জপনা
ভরে সবাই বদনে ভরে হরি বল গাউরে কৃষ্ণের নাম সবাই হরি বল হরি বল হরি সবাই বদন ভরে হরি বল গৌরে কৃষ্ণ নাম ভজনা জপনা লহনা কৃষ্ণের নাম হরি হরি বল জপনা লহনা কৃষ্ণ নাম ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম একবারে প্রেমানন্দে দুটি ওই না প্রেমানন্দে দুটি বাহু তুলে বল কৃষ্ণের নাম সবাই প্রেমানন্দে প্রেমানন্দে হরি হরি বল সবাই প্রেমানন্দে দুটি বাহু তুলে বলো কৃষ্ণ নাম ভজনাম জপনাম লহনাম কৃষ্ণ নাম হরি হরি বল ভজনাম জপনাম লহনাম কৃষ্ণ নাম জপনা লহনা কৃষ্ণ নাম ভগবানের চারটি ছেলে ভগবানের বড় ছেলেটির নাম সত্য ভগবানের মেজ ছেলেটির নাম ত্রেতা ভগবানের তারপরের ছেলেটির নাম দাপর আর মায়েরা গো ভগবানের একেবারে ছোট ছেলে